নামাজ যারা পড়ে না, নামাজের প্রতি যাদের উদাসীনতা আছে, তাদের পরিণতি সম্পর্কে আমি খেয়াল করেছি, বিস্তারিত সবিস্তারে আলোচনা করব, যাতে করে নিজেরাও সতর্ক হতে পারি, পরিবারকেও যেন আমরা সতর্ক করতে পারি, আমাদের সন্তানকেও যেন আমরা নামাজি বানাতে পারি। এই জন্য নামাজ ছেড়ে দেওয়ার যেই পরিণতি, ভয়াবহ শাস্তি আমাদের সামনে অপেক্ষা করছে, তার বিস্তারিত আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে শোনা সাথে সাথে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নামাজের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে কোরআনের আয়াত বলেছি, একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আমরা যত ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগীর মধ্যে ঈমানের পরে যার স্থান, সেটা হলো, একটু খেয়াল করবেন, সেটা কি? নামাজ। ঈমানের পরে যে ইবাদত, সেই ইবাদতের নাম কি? নামাজ। নামাজ শব্দটা কোরআনে নেই। নামাজ শব্দটা কোথায় নেই? কোরআনে নেই, হাদিসে এই শব্দটা নেই। তো কোরআনে এবং হাদিসে নামাজের যে শব্দটা আছে সেটা হচ্ছে সালাত। সেটা হচ্ছে কি? সালাত। নাম কোরআনে আছে সালাত। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। হাদিসে আছে সালাত, as-salatu li-waqtiha, সময় মতো নামাজ আদায় করা। সুতরাং যেটাকে আমরা নামাজ বলি, আরবিতে সেটাকে কি বলে? সালাত। এই সালাত তথা নামাজ ঈমানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার 1 ইবাদত। এরপরে সাহাবায়েরা নবীজির কাছে জানতে চেয়েছিলেন, নবীজির কাছে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। নামাজ ঈমানের পরে শ্রেষ্ঠ ইবাদত, 1 নম্বরে আছে ইবাদতের মধ্যে। এরপরেও সাহাবীরা জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়, সবচাইতে বেশি প্রিয়? এর মানে সাহাবায়েরা জানতে চেয়েছেন, নামাজ 1 নম্বরে আছে, কিন্তু সেই নামাজটা কিভাবে, কোন সময়ে, কোন পদ্ধতিতে আদায় করলে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে, সেই জিনিসটা সাহাবায়েরা জানতে চেয়েছেন। বলে সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করেন, নামাজ শ্রেষ্ঠ ইবাদত। নবীর পিছনে নামাজ আদায় করতেছে, তো নবীর পিছনে নামাজ আদায় করা, ঈমানদার যখন আল্লাহ রাসূলের পিছনে যখন নামাজ আদায় করেছে, তার জীবনের যত গুনাহ ছিল আল্লাহ সেগুলোর সাথে সাথে বান্দা থেকে মাফ করে দিয়েছে। সাহাবী এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, গুনাহ করে ফেলেছি, আমার উপর সব কায়েম হবে, আমার উপর শরীয়তের বিধান হলো শাস্তি দিতে হবে আমাকে, আপনি আমাকে শাস্তি দিন। সবার সামনে দাঁড়িয়ে স্বীকৃতি দিল, নিজেই স্বীকার করলো, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। নবীজি কিছু বললেন না, তিনি আবারও দাঁড়ালেন, দ্বিতীয়বার দাঁড়িয়ে আমার একই কথা রিপিট করলেন, পুনরাবৃত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দিন, আমার উপর শরীয়তের শাস্তি ওয়াজিব হয়েছে, আপনি কার্যকর করুন। ইতিমধ্যে নামাজের সময় হলো, আযান হলো, ইকামত হলো, নবীজি নামাজের ইমামতি করলেন। নামাজের সালাম ফেরানোর সাথে সাথে আমাদের এখানে অনেক সময় যারা অভাবী, এরকম কোন মানুষ দাঁড়িয়ে ওই নামাজের সালাম ফেরানোর সাথে সাথে দাঁড়িয়ে বলে আমি গরিব, এরকম
আরজ করে না, অনুরূপ ভাবে আল্লাহ রাসূলের ওই সাহাবা নবীজির সামনে সমস্ত মুসল্লিরা কাতারে আছে, নবীজি সালাম ফিরালেন, সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমার উপর শরীয়তের শাস্তি ওয়াজিব হয়েছে, আপনি একটু সেটা কার্যকর করেন, আমার উপর সেই শাস্তি কার্যকর করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার পেছনে নামাজ আদায় করো না? তুমি কি আমার পিছনে সালাত পড়ো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে সালাত পড়েছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেহেতু নামাজ আদায় করেছো, তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো জানতেন নবীর পেছনে নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। এরপর সাহাবায়ে কেরাম তালাশের মধ্যে ছিলেন, আমি নামাজ আদায় করব ঠিক আছে, কিন্তু কোন নামাজটা আল্লাহর কাছে প্রিয়, কোন সময়ের নামাজ আল্লাহর কাছে প্রিয়, কোন পদ্ধতিতে আদায় করলে আল্লাহ বেশি ভালোবাসে, কোন অবস্থায় আদায় করলে আল্লাহ বেশি ভালোবাসে, রাসূল থেকে সেটা একটু জানতে চাই। সাহাবায়ে কেরাম সেটা জানতে চেয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হাদিস বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনায় এসেছে, তিনি জিজ্ঞেস করেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, আমি জিজ্ঞেস করলাম, ওগো নবী, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, ওই যে ইবাদত আছে, নামাজ আছে, অন্যান্য ইবাদত আছে, সেগুলোর মধ্যে কোন ইবাদতটা আল্লাহর কাছে বেশি পছন্দ? তখন নবী বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজের যখন সময় হয়, সময় মতো যেই সময় নামাজ পড়তে হবে, সেই সময় মতো যথা সময়ে যদি নামাজ আদায় করেন, সেই নামাজটা আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সময়ের গুরুত্ব বেশি। নামাজ যোহর শুরু হয়েছে, আসর শুরু হওয়ার আগ পর্যন্ত যোহরের সময় আছে, যে কোনো সময় আদায় করা যাবে। আদায় করলে আপনার জীবন থেকে আদায় হবে, কাজা হবে না। কিন্তু মনে রাখতে হবে, কোন সময়ে আদায় করলে আল্লাহর কাছে পছন্দনীয়, সেই সময়টা আমাকে বের করতে হবে। সেই সময়টা বের করেই আপনি যখন সেই নামাজটা আদায় করতে পারবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বরাবর বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরম এবং শীত দুইটা সময় আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, গরম যখন আসে তখন ফাবরিদুহা, গরম আসলে তখন বেশি গরমের মধ্যে তোমরা জোহরের নামাজ আদায় করিও না, তোমরা গরমটাকে একটু ঠান্ডা হতে দেবা। গরমটা যখন একটু কমে যাবে, তাপমাত্রা যখন কমে যাবে, তখন একটু দেরি করে নামাজ আদায় করবা। আর শীতকালে রাসূল বলেছিলাম বলেছেন, তোমরা তাড়াতাড়ি কি করবে, নামাজ আদায় করবে। যদি বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো নামাজ পড়া এটা আল্লাহ তাআলার দরবারে সবচাইতে উত্তম আমল, সবচাইতে উত্তম আমল। সাহাবী জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে মা বাবার সাথে সৎ আচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে মা বাবার সেবা করা, মা বাবার অবাধ্য না হওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে নামাজের পরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। বড় করে বলে সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা আইয়ুন, জিজ্ঞাসা করলেন এরপরে কোন আমল সবচেয়ে বেশি উত্তম আল্লাহর কাছে? তৃতীয় নম্বরে নবীজি উত্তর দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ এটা তো বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে বলছি না, শুধু এতটুকু মনে রাখেন, জিহাদ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শত্রুদের সাথে জিহাদ করা, আর একটা হচ্ছে নফসের সাথে জিহাদ করা। শত্রুদের সাথে জিহাদ করা এটাকে জিহাদে আসগর বলা হয়, ছোট জিহাদ বলা হয়। নফসের সাথে জিহাদ করে তাকওয়ার উপর অটল থাকা, এটাকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়, বড়
জেহাদ বলা হয়। এতটুকু মনে রাখেন, ইনশাআল্লাহ সময় হলে বিস্তারিত একটু বলবো। রাসূল 3 নম্বরে উত্তর দিয়েছেন, আল্লাহর রাস্তায় জেহাদ করা এটা হচ্ছে সর্বোত্তম আমল। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যদি প্রশ্ন বাড়াই দিতাম নবীজি উত্তর বাড়িয়ে দিতেন, আমি আর কষ্ট বাড়াই নাই, এই জন্য রাসূল আর কোনো উত্তর দেয় নাই। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমার বিষয়টা হচ্ছে সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজের প্রতি যত্নশীল হওয়া, নামাজের প্রতি মনোযোগ দেওয়া, এটাই হলো সবচাইতে বড় উত্তম এবং গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ইবাদত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু কাতাদা ইবনে রিবিঈ তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله عز وجل افترست على امتك 5 صلوات وعهدت عندي عهدا أنه من حافظ عليهن لوقتهن أدخلته الجنة ومن لم يحافظ عليهن فلا أحد له عندي। حديث قدسي হযরত আবু কাতাদা ইবনে রিবি তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইফতারাস্তু আলা উম্মতিকা 5 সালাওয়াত, হে নবী আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করার সময়ে আমি নিজের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি। ওয়া আহিদতু ইনদি আহাদান, আমি নিজের কাছ থেকে ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি, এই শর্তে মান হাফাজা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যারা সময় মতো এই নামাজের প্রতি যত্নশীল হবে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যারা আদায় করবে, আদাখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ বলতেছেন হাদিসে করছি, আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করেছি। ফরজ করে দেওয়ার সাথে সাথে আমি নিজের থেকে অঙ্গীকার নিয়েছি যে আমি আপনার উম্মতের মধ্যে যারা সময় মতো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে, আমি আল্লাহ তাকে সোজা জান্নাতে প্রবেশ করাবো। বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন রাসূলের জবান দিয়ে, বান্দা যখন 5 ওয়াক্ত করবে বিনিময়ে একটা, সেটা হলো কি বলেন না, যেটা হলো জান্নাত, সেটা হলো কি জান্নাত। এমন নামাজ আজকে আমরা কি করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। আমাদের সন্তানরা নামাজ পড়ে না, আমাদের সন্তানদের মধ্যে নামাজের প্রতি যত্নশীলতা নেই, নামাজের প্রতি গুরুত্ব নেই, নিজের ব্যক্তিগত কাজের গুরুত্ব বেশি। অথচ আমরা, আপনারা যারা নিজেরা নামাজ পড়ছেন, সন্তানগুলোকে নামাজের প্রতি নির্দেশ দিচ্ছেন না, সন্তানকে নামাজে নিয়ে আসতেছেন না, প্রাপ্তবয়স্ক হয়েছে, সেই নামাজ না পড়ার কারণে যে গুনাহ হচ্ছে, সেই গুনার একটা অংশ আপনার আমলনামায় কিন্তু যোগ হচ্ছে। আপনার সন্তান যদি নামাজ পড়ে, সেই নামাজের সওয়াব যা হবে আপনার সন্তানের জন্য, সেই পরিমাণ সওয়াব মা বাবার আমলনামায় যেভাবে যোগ করে দেওয়া হবে, অনুরূপ সন্তান যখন গুনাহ করে, গুনার কাজ করে, সেই গুনার ভাগ যেভাবে সন্তানের কাঁধে থাকে, সেভাবে মা বাবা যারা দায়িত্বশীল, যারা অভিভাবক, তাদের কাঁধের উপরে সেই গুনার ভাগ বাড়তে হবে। এই জন্য বলবেন যে এটা আমরা কেন নিব, আল্লাহ তো এই জন্য আগেও বলে দিয়েছেন, খু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচো, তোমার সন্তানকে আগুন থেকে কি করো, রক্ষা করো। নিজেও জাহান্নাম থেকে তুমি বাঁচবে, তোমার সন্তানকেও বাঁচাবে। এই নিজে বাঁচাটা যেভাবে তোমার দায়িত্ব, তোমার সন্তানকে রক্ষা করা এটাও তোমার দায়িত্ব।
এখনকার মা বাবারা সন্তান সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ঘুমের ব্যাঘাত ঘটবে, শরীরের ক্ষতি হবে, এই জন্য এখন ডাকিও না, আরেকটু ঘুমা আরেকটু ঘুমা। সকাল সূর্য উঠে গেল, নামাজের প্রতি সন্তানের কোনো খেয়াল থাকলো না, নিজের সন্তানকে আরাম দেওয়ার জন্য ঘুম থেকে ডাকলেন না, এই যে নামাজ ছুটে গেল, এটার শাস্তি সন্তান যেভাবে ভোগ করবে সেভাবে আপনাকেও কি করতে হবে, ভোগ করতে হবে। এই জন্য এত সহজ নয়। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন নিজেও বাঁচো, সন্তানকে বাঁচো। বল কোত্থেকে বাঁচবো? জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ তাআলা সেখানে একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন ও আমার ঈমানদার বান্দারা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। কেমন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলে যে জাহান্নামের পাশে ফেরেশতারা পাহারাদার থাকবে। কেমন ফেরেশতা? গিলাজুন শিদাদুন, শিদাদুন শাদীদুন থেকে কঠোর, গিলাজুন যাদের অন্তরের মধ্যে কোনো দয়া মায়া থাকবে না, গালিজ গলিজ, যেই ফেরেশতাদের অন্তরে কোনো দয়া মায়া থাকবে না, এরা কঠোর কঠোর স্বভাবের, রুক্ষভাষী, দয়া মায়াহীন ফেরেশতা জাহান্নামের পাহারায় থাকবে। এই ফেরেশতাদের সামনে তুমি যত কান্নাকাটি করো না কেন, আগুনের তেজের কারণে, শাস্তির কারণে তুমি যত চোখের পানি ফেলাও না কেন, যত তাদের কাছে ভিক্ষা চাও না কেন, তারা তোমার কোনো কথা শুনবে না। কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর কথাই তারা শুনবে। আল্লাহ তাআলা বলেন না ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুমের অবাধ্য তারা কখনো হবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তাই পালন করবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি নিজেও বাঁচো, সন্তানকেও বাঁচো। পুলিশ যদি আপনার সন্তানকে ধরে নিয়ে যায় যে কোনো অপরাধে, আপনি এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরকম যদি উসিলা যেগুলো আছে সেগুলোকে ধরে আপনার সন্তানকে রক্ষা করার কি করেন চেষ্টা। দুনিয়ার জেল 1 বছরের শাস্তি, 2 বছরের শাস্তি, 5 বছরের শাস্তি, এটা সামান্য শাস্তি। সেখান থেকে বাঁচানোর জন্য আপনি লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে রাজি আছেন, হাজার হাজার টাকা খরচ করতে রাজি আছেন সন্তানকে রক্ষা করার জন্য। অথচ যেই জাহান্নামের শাস্তি দেখে কেউ রক্ষা পাবে না, এখানে কোনো টাকার খেলা চলবে না, কোনো অজুহাত চলবে না, আল্লাহর কাছে কোনো অনুনয় অভিযোগ সেগুলো চলবে না। তাহলে সেই শাস্তি থেকে বাঁচানোর জন্য আপনি কি করেছেন? আপনার সন্তানকে, আপনার পরিবারকে রক্ষা করার জন্য কি করছেন আপনি? কোনো জবাব আমাদের কাছে বলতে পারেন? আবু জেহেল বদরের যুদ্ধে মরেছিল। আবু জেহেল কোন যুদ্ধে মারা গিয়েছিল বলেন না, আওয়াজ দেন না। বদরের যুদ্ধে। আজ থেকে এখন 47 হিজরি, 1447 হিজরি, এটা হিজরতের 2য় বছরে মারা গিয়েছিল। তার মানে 1445 বছর, 4500 বছর হয়েছে। 1445 বছর এখন হয়েছে আবু জেহেল মারা গিয়েছে। এখনো সে কবরের ওই মাটির যেখানে তাকে দাফন করা হয়েছে সেখানে এখনো আছে। সেখানে তার উপর আরাম হচ্ছে নাকি আযাব হচ্ছে বলেন তো? সেই আযাব কি এখনো বন্ধ হয়েছে? কিয়ামত যতদিন হবে না, ততদিন হাসরের ময়দানে যতক্ষণ উঠবে না, ততক্ষণ পর্যন্ত সেই আযাব চলতে। নূহ আলাইহিস সালামের যুগে যারা মারা গিয়েছে তাদের আযাব এখনো চলছে, কিয়ামত না হওয়া পর্যন্ত
চলবে। কিয়ামত কখন হবে, আর কয় হাজার বছর পরে হবে, কয়শো বছর পরে হবে, কয়দিন পরে হবে, কয় ঘন্টা পরে হবে, কেউ জানে। এখন যারা মারা গেছে, যদি অপরাধ করে যদি আপনি মারা যান, আপনি যদি মারা যায়, আযাব শুরু হবে। কিয়ামত যতদিন হবে না ততদিন চলতে থাকবে। যতদিন আপনার সন্তান মারা গিয়েছে, আপনি চোখের পানি ফেলেছেন, হাইরে আমার সন্তান অল্প বয়সে চলে গেল, কিন্তু সেই সন্তান মারা গিয়েছে এটা বড় কথা নয়, কিন্তু সেই সন্তান কবরে গিয়েছে, সেখানে যে আযাবের মুখোমুখি হয়েছে, সেই আযাব কেউ কমাতে পারে? চলতেছে, চলবে। দুনিয়াতে যে কষ্ট পেয়েছে সেগুলো কিছুই না আখিরাতের সেই কষ্টের তুলনায়, কিছুই না। আপনি চিন্তা করেন, আদমের থেকে শুরু করে যে মানুষগুলো অপরাধী অবস্থায়, বেনামাজি অবস্থায়, গুনাহগার অবস্থায় মারা গিয়েছে, তারা কবরের মধ্যে সে আযাব ভোগ করতেছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তারপর হচ্ছে হাসরের ময়দানের হিসাব। তারপর কি? হাসরের ময়দানের হিসাব। দুনিয়াতে অপরাধ করলে অপরাধের বিচার হওয়ার আগে কেউ যদি জেল কাটে, 1 বছর জেলের মধ্যে ছিল, তখন অপরাধের শাস্তি হলে তাকে 3 বছর জেলখানায় রাখা হবে। তখন ওই 1 বছর 3 বছর থেকে কেটে ফেলা হয়, বাকি সময়টা তাকে জেলের মধ্যে থাকতে হয়। বন্ধুরা, হাসরে যে কবরে যে আযাব হচ্ছে, সেই আযাব জাহান্নামের আযাব থেকে কমানো হবে? হবে না। এখানে কমানোর কোনো অপশন নেই। জাহান্নাম চলতে থাকবে, আযাব চলতে থাকবে, কোনো কমতি সেখানে হবে না। দুনিয়া এখন যেগুলো কবর জগতে আযাব হচ্ছে, ওই জেলখানায় যেভাবে বিচার হওয়ার আগে 1 বছর 6 মাস যেগুলো ছিল সেগুলো কমানো হয়, কিন্তু আখিরাতে সেগুলো কমানো হবে, এখনো চলছে। জাহান্নামে যাওয়ার পরে সেগুলো বিচারের পরে সেগুলো চলতে থাকবে, অবিরাম চলতে থাকবে, সেগুলো কখনো কমবে না। এই জন্য নিজে তো বাঁচতেছেন, নামাজ পড়তেছেন, কিন্তু সন্তানকে কোনো নামাজের বাইরে রাখছেন। সন্তানকে ধরে বেঁধে যেভাবে বুঝিয়ে পারেন, শিক্ষা দিয়ে যেভাবে দেওয়া দরকার সেভাবে দিয়ে নামাজে নিয়ে আসেন, নামাজি বানান, নিজেও বাঁচবেন, সন্তানও জাহান্নামের আগুন থেকে বাঁচবে। সন্তান জাহান্নামের আগুন থেকে কি বাঁচবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রাসূল বলেছেন, আল্লাহ তো বলেছেন তুমি তোমাকেও বাঁচাও আর পরিবারকেও বাঁচাও, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি সন্তানের কথা বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানকে নামাজের নির্দেশ করো, ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছরে উপনীত হয়, 7 বছরে যখন উপনীত হয় তখন নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে বেত মেরে মেরে শাস্তি দিয়ে তাদেরকে নামাজি বানাও যখন তারা আবনাউ আশরিন, 10 বছরে যখন উপনীত হয়। 10 বছর হয়ে গেলে তাদেরকে শাস্তির মুখোমুখি করো যদি নামাজ আদায় না করে। দুনিয়াতে আপনি যেই শাস্তি দিবেন, টিচার যেই শাস্তি দিয়ে, একটা বেতের আঘাত, 2টা বেতের আঘাত যেগুলো দিয়ে দেন, সেগুলো আখিরাতের শাস্তির তুলনায় কিছু। এখন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি তোমার সন্তানকে বাঁচাওনি কেন, জবাব দেওয়ার কোনো রাস্তা নেই, কারণ আল্লাহ বলে দিয়েছেন, আমি তো বলেছিলাম তোমাকে রক্ষা করতে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তো আমি আগেই বলে দিয়েছিলাম। বলতে পারেন নবী বলেছেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোন অজুহাত সেখানে থাকবে? সন্তানকে বাঁচা, নিজে বাঁচো, সন্তানকে বাঁচা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালীন সময়ে ইয়ারমুকের 3য় যুদ্ধ নামক একটা যুদ্ধ হচ্ছিল। কাফেরদের সংখ্যা ছিল 60,000। কত ছিল? 60,000 কাফেরদের সংখ্যা জমাবেত মুসলমানদের সাথে যুদ্ধ করল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সাহাবায়ে কেরামকে ডাকালেন, যারা মুসলিম সবাইকে ডাকালেন, আচ্ছা বলো ইয়ারমুকের 3য় যুদ্ধ হবে, সেখানে সৈন্যবাহিনী পাঠাতে হবে, কয়জনকে পাঠাবো, কয় হাজার পাঠাবো, তোমরা একটু পরামর্শ দাও। কেউ বললো 3,000 পাঠান। কাফের হচ্ছে 60,000, আর উমরকে পরামর্শ দিচ্ছে 3,000 সৈন্য পাঠান।
এভাবে বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিল। খালিদ বিন ওয়ালিদ, তাকে তো সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি বলা হয়। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞেস করতে নাই, খালিদ তুমি বলো কয় হাজার সৈন্য পাঠাবো? তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, আয় আমিরুল মুমিনিন, শুধুমাত্র আমাকে পাঠালে হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আচ্ছা চিন্তা করে দেখুন তো, শুধুমাত্র ৬০,০০০ সৈন্যের মোকাবেলায় তিনি ওমর ইবনুল খাত্তাবকে বলছেন শুধু আমাকে পাঠান। ওমর বললেন, খালিদ তুমি মশকারি করছো, শুধু তোমাকে পাঠালেই কি যথেষ্ট? খালিদ বিন ওয়ালিদ বলে, হ্যাঁ আমাকে পাঠালেই যথেষ্ট। বলে কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহকে স্মরণ করে, যারা নামাজ পড়ে, যারা ইবাদত বندگی করে, যারা আল্লাহকে মানে, তাদের উদাহরণ যারা আল্লাহকে মানে না তাদের তুলনায়, তাদের সাথে তারতম্য করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহকে মানে তারা হচ্ছে জীবিত, আর যারা আল্লাহকে মানে না তারা হচ্ছে মৃত। তারা হচ্ছে কি? কাফের ৬০,০০০ হোক কোনো অসুবিধা নেই, তারা সবাই মৃত। আমি একজন যেহেতু আল্লাহকে স্মরণ করি, এই জন্য আমি খালিদ বিন ওয়ালিদ জীবিত। বড় করে বলে সুবহানাল্লাহ। বুঝতেছেন? যারা নামাজ পড়ে তারা জীবিত, যারা আল্লাহকে মানে তারা জীবিত, যারা নামাজ পড়ে না তারা সবাই জিন্দা লাশ। তারা সবাই কি? জিন্দা লাশ। হাঁটাচলা করে, খাবার দাবার গ্রহণ করে, সব কিছু আছে, কিন্তু তাদেরকে হাদিসের পরিভাষায় এদেরকে মৃত মানুষের সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। এই সমস্ত যে সমস্ত যুবকরা, যে সমস্ত মানুষরা সমাজে নামাজ না পড়ে বসে আছে, তারা বসে থাকে, তাদেরকে জীবিত বলা যাবে না, তাদেরকে কি বলতে হবে? মৃত। কারণ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? সেই নামাজ আমাদের উপর ফরজ, যেই নামাজ পড়লে মানুষ জীবিত হয়ে যায়, যেই নামাজ না পড়লে মানুষ মৃত হয়ে যায়। নামাজ পড়লে মানুষ জীবিত, নামাজ না পড়লে মানুষ বলেন নাকি মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আজকে নামাজের জন্য আমাদেরকে ডাকা হচ্ছে। আমাদের হাত পা শরীর সব কিছু সহি সালামতে আছে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন যাব তখন সহি সালামতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, যেই দিন কারো পা এটা জুতা পরিহিত থাকবে না, নঙ্গা থাকবে। সেই দিন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, সেই দিন মানুষগুলোকে আল্লাহ তাআলা আল্লাহকে সিজদা করার জন্য আহ্বান করা হবে। উসজুদু লির রহমান, বলা হবে তোমরা রহমানের সামনে সিজদায় অবনত হয়ে যাও। কিন্তু আল্লাহ বলছেন ফালা ইয়াস্তাতিউন, সেদিন সিজদা করতে সক্ষম হবে কারা? যারা আজকে আল্লাহকে সিজদা দিচ্ছে না, যারা আজকে আল্লাহর সামনে মাথা নত করছে না। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষকে একসাথে ডাকা হবে, তোমরা সিজদা করো আল্লাহকে, কিন্তু কেউ সিজদা দিতে পারবে? হাদিসে পাকের মধ্যে তাফসীর কুরতুবীতে এসেছে, ইমাম কুরতুবী আত-তাযকিরাত নামক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। হাদিস এসেছে কিয়ামতের ময়দানে তাদের এই যে মেরুদণ্ড আছে, এখন মেরুদণ্ডকে বাঁকা করা যায়, কিয়ামতের ময়দানে সেই মেরুদণ্ডকে বাঁকা করা যাবে। চেষ্টা করবে
রুকু করার জন্য, চেষ্টা করবে সিজদা করার জন্য, কিন্তু সেই সক্ষমতা আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে দান করবেন না যারা আজকে দুনিয়াতে আল্লাহকে কি করছে না, সাজদা করছে। হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মুসিলা লিকুল্লি কওমিন মা কানু ইয়াবুদুনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যারা যার ইবাদত করত, হিন্দুরা মূর্তি বানিয়ে ইবাদত করে, খ্রিস্টানরা ঈসাকে খোদা মেনে খোদার ইবাদত করে, এক এক জাতি এক একজন খোদার, তারা নিজেরা খোদা তৈরি করে, আল্লাহ তৈরি করে, মাবুদ তৈরি করে, উপাস্য তৈরি করে, তারা তার ইবাদত করে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেগুলোর আকৃতি দিবেন, তাদের সামনে উপস্থিত করবেন। আল্লাহ বলবেন, তোমরা যে যার ইবাদত করবে তোমরা তার কাছে চলে যাও, তোমরা তার কাছে চলে যাও। যারা মূর্তি পূজা করত তারা মূর্তি পূজার কাছে চলে যাবে, যারা দুনিয়ার মানুষের পূজা করত তারা ওই মানুষের কাছে চলে যাবে, যারা শয়তানের পূজা করত তারা শয়তানের কাছে চলে যাবে। এভাবে যে চলে যাওয়ার পরে আদম থেকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা একত্ববাদের উপর প্রতিষ্ঠিত ছিল, এক আল্লাহকে মানত এবং সেই যুগের নবীকে মানত, এক আল্লাহ এবং রিসালাতের উপর প্রতিষ্ঠিত ছিল, তারা ঠায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, এই বান্দা সবাই তো চলে গেল, তাদের প্রভুর কাছে চলে গেল, তোমরা দাঁড়িয়ে আছো কেন, তোমরা যাচ্ছ না কেন? তখন ওই বান্দাগুলো কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমরা তো এক আল্লাহর ইবাদত করেছিলাম, তো সেই আল্লাহকে যতক্ষণ পাবো না আমরা যাব কোথায়? সেই আল্লাহর অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা যদি তোমাদের রবকে যদি দেখো তোমরা চিনতে পারবে কিনা? হাসরের ময়দানে দুনিয়ার কোন বান্দা আল্লাহর হাবিব ছাড়া আমার আল্লাহকে দেখে নাই, কিন্তু হাসরের ময়দানে ঈমানদার বান্দারা বলবে, যারা আজকে নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়েছে তারা বলবে, আল্লাহ আমরা যদি তোমাকে দেখি তোমাকে চিনতে পারবো। বড় করে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা আজকে আল্লাহকে মানতেছে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখা দিবে তখন তাদের রব যে সেটা তা আমরা সবাই কি করতে পারবো? চিনতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো জোরে বলি না, কি যে তামাশা, কি কাজ কারবার চলবে। আল্লাহ বলবেন, আতারিফুনাহু ইযা রাআইতুমুহু, আল্লাহ বলবেন তোমরা কি তাকে চিনবা যখন দেখবা? তখন ফায়াকুলুনা নাম, সমস্ত একত্ববাদী ওই যুগের নবীকে বিশ্বাসকারী ঈমানদাররা বলবে আমরা আল্লাহকে চিনতে পারবো। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফাকাইফা তারিফুনাহু ওয়া লাম তারাউহু, বলে তোমরা তো তাকে কোনোদিন দেখো নাই, তাহলে চিনবে কিভাবে একটু বলো। তখন সমস্ত বান্দারা বলবে তারা বলবে, ইন্নাহু লা শাবিহা লাহু ফায়াকশিফু লাহুমুল হিজাব। তখন তারা বলবে, কারণ আমরা আমার আল্লাহকে চিনব, কারণ দুনিয়াতে যত কিছু দেখেছি কোনো কিছুর সাথে আমার আল্লাহর কোনো সাদৃশ্য ছিল, কারণ আমরা লা শারীকা লাহু বলেছি। কি বলেছি? লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। আর তাহিয়ার মধ্যে যখন যাই তখন আমরা বলি লা শারীকা লাহু, তার কোনো কি নাই, শরীক নাই। নামাজে সূরা ইখলাস পাঠ করি সেখানেও বলি আমরা লা শারীকা লাহু, মানে তার কোনো কি নাই, শরীক নাই, আল্লাহর শিরকত নেই। কারণ আমরা দুনিয়াতে স্বীকৃতি দিয়েছি সেটা। আল্লাহ যখন জিজ্ঞেস করবে তুমি দেখো নাই, চিনবে কিভাবে? বান্দা বলবে, আল্লাহ আমরা জানি আমাদের রব যিনি, তার কোনো কি নেই, শরীক নেই, তার কোনো সাদৃশ্য নেই, তিনি একমাত্র একক, যার কোনো সাদৃশ্য দুনিয়াতে ছিল না। তখন আল্লাহ তাআলার সেই নূরের পর্দা উন্মুক্ত হয়ে যাবে। ঈমানদাররা আল্লাহ তাআলাকে দেখে তাদের সেই দিলের তামান্না পূরণ করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। ফায়ানজুরুনা ইলাল্লাহি তাআলা ফায়াখিরুনা লাহু সুজদান, আল্লাহকে দেখে দিলের তামান্না পূরণ হবে, সাথে সাথে আল্লাহর কুদরতি সেই কদমের সামনে ঈমানদাররা সাজদায় লুটিয়ে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সাজদায় যারা কারা লুটিয়ে পড়বে? বলে যারা দুনিয়াতে আল্লাহকে কি দিয়েছিল?
কথা বলেন না, কি দিয়েছিল? সিজদা দিয়েছিল যারা, তারাই সেই দিন আল্লাহকে দেখার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমের সামনে সাজদায় লুটিয়ে পড়বে। এই জন্য বলা হয়েছে এই মসজিদে কেবলাকে সামনে করে যখন বান্দা নামাজ পড়ে সবচেয়ে বান্দা এবং আল্লাহর কাছাকাছি হয়ে যায় যে বান্দা যখন সাজদায় যায়। এই জন্য বান্দার সাজদা দুনিয়ার কার্পেটের উপর হলেও আল্লাহ এটা আল্লাহর কুদরতি কদমের উপরে বান্দার সিজদা পড়ে যায়। বলে বলে বলেন সুবহানাল্লাহ। কেন বলেছেন? এই জন্য বলেছেন কারণ দুনিয়াতে আমরা আল্লাহর কুদরতি কদমের এটা কল্পনা করে আমরা সিজদা দিয়েছি, আখিরাতের ময়দানে আল্লাহকে দেখার সাথে সাথে বান্দা আল্লাহর কুদরতের ডাইরেক্ট কদমের সামনে সিজদায় লুটিয়ে পড়বে। সেই সময় ওয়ায়াবকা আকওয়ামুন, কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে, ঠাই দাঁড়িয়ে থাকবে, যুহুরুহুম মিসলু সায়াসিল বাকার, তাদের পৃষ্ঠগুলো গরুর শিং যেভাবে শক্ত নড়াচড়া করে না সেভাবে তাদের পৃষ্ঠ মেরুদণ্ড সোজা হয়ে থাকবে। তারা সিজদায় যেতে চাইবে কিন্তু সিজদা দিতে পারবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই আল্লাহ যে আমাদেরকে হেফাজত করবে, কেন কিভাবে করবে? আমরা যদি নামাজি হই। আমরা কি হলে? কথা বলেন না, কি হলে? নামাজি হলে। নামাজ ধরে এই নামাজ হায়াত চলে যাচ্ছে। অনেকে আমরা বলি এতদিন পড়ি নেই, হুজুর এখন থেকে পড়লে গুনাহ মাফ হবে। অবশ্যই মাফ হবে। আপনি যখন হালেস তওবা করে যখন এখন দাঁড়িয়ে যাবেন আল্লাহর সামনে, অতীত মাফ হয়ে যাবে। অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখন থেকে নামাজ ধরুন। নামাজ ছাড়া, সালাত ছাড়া কোনো বিকল্প কিছু নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।